প্রিয় ভিউয়ার্স, সেন্টেন্স কানেক্টর পার্ট 2-তে আপনাদেরকে জানাই স্বাগতম। এখন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। সাদৃশ্য বা মিল বোঝাতে যেসব লিঙ্কের ব্যবহার হয়, যেমন সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ম্যানার ইত্যাদি। তাহলে সাদৃশ্য বা মিল বোঝাতে যেসব লিঙ্কের ব্যবহার হয় সেগুলো হচ্ছে সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ম্যানার ইত্যাদি। এরপর বৈসাদৃশ্য বা অমিল বোঝাতে যেসব লিঙ্কের ব্যবহার হয় সেগুলো হচ্ছে অন দ্য কান্ট্রি, অন দ্য আদার হ্যান্ড, ইনস্ট্যান্ট অফ, ইন লিউ অফ। তাহলে বৈসাদৃশ্য বা অমিল বোঝাতে যেসব লিঙ্কের ব্যবহার হয় সেগুলো হচ্ছে অন দ্য কান্ট্রি, অন দ্য আদার হ্যান্ড, ইনস্ট্যান্ট অফ, ইন লিয়ে অফ। এরপর কোনো বক্তব্যর অতিরিক্ত কিছু বা বাড়তি কিছু বলতে ব্যবহার হয়ে থাকে, যেসব লিঙ্কের ব্যবহার হয়ে থাকে সেগুলো হচ্ছে ইন এডিশন টু, ফার্দার, মোর, মোর ওভার, বিসাইডস। তাহলে কোনো বক্তব্যর অতিরিক্ত কিছু বা বাড়তি কিছু বলতে ব্যবহার হয়ে থাকে লিঙ্কের হিসেবে ইন এডিশন টু, ফার্দার, মোর, মোর ওভার, বিসাইডস। আমরা শিখতে পারলাম যে যদি সাদৃশ্য বা মিল বোঝাতে সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন দ্য ম্যানার ইত্যাদি, এরপর বৈসাদৃশ্য বা অমিল বোঝাতে ব্যবহার হয় লিঙ্কের হিসেবে অন দ্য কান্ট্রি, অন দ্য আদার হ্যান্ড, ইনস্ট্যান্ট অফ, ইন লিউ অফ। কোনো বক্তব্যর অতিরিক্ত কিছু বা বাড়তি কিছু বলতে বোঝাতে হয় ইন এডিশন টু, ফার্দার, মোর, মোর ওভার, বিসাইডস ইত্যাদি। এক্সাম্পল হিসেবে বলতে পারি দ্য প্যারাগ্রাফ অ্যান্ড easy are different from the each other besides. There are some similarities. এখানে সাদৃশ্য বোঝাতে আমরা সিমিলারিটিস ব্যবহার করলাম। এরপর বিটুইন দ্যাম, ফার্স্টলি, মানে শুরু থেকে বোঝাতে ফার্স্টলি ব্যবহার করলাম। দ্য প্যারাগ্রাফ হ্যাজ টপিক সেন্টেন্স টু ইন্ট্রোডিউস দ্য মেইন আইডিয়া, অ্যান্ড সেকেন্ডলি ইট হ্যাজ নাম্বার অফ সেন্টেন্স ইন দ্য মিডল অফ developing that idea. Finally, there are concluding sentence in it to bring the main idea to close. Similarly, সাদৃশ্য বোঝাতে the easy also consists of beginning, a middle, and it is therefore obedience. The paragraph and easy share some common feature. তাহলে আমরা এই প্যারাগ্রাফ থেকে শিখতে পারলাম যে সাদৃশ্য বা মিল বোঝাতে কি কি ব্যবহার হয়, বৈসাদৃশ্য বা অমিল বোঝাতে কি কি শব্দ ব্যবহার হয়ে থাকে, এবং কোনো বক্তব্যের অতিরিক্ত কিছু অংশ বাড়াতে হলে কি কি অংশ ব্যবহার হয়ে থাকে সে বিষয় সম্পর্কে আমরা জানলাম। এবং আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। তৃতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।